বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা ক্যাটিজেন প্রজেক্টের বেশ কিছু আপডেট আপনাদেরকে দেব। যে আপডেটের ভেতরে থাকবে লিস্টিং ডেট, কবে লিস্টেড হতে পারে, ওয়ালেট কানেক্ট নিয়ে কথা বলবো, কিভাবে আপনার ইনকামটা বৃদ্ধি করবেন, পাশাপাশি আপনি কিসের উপর ভিত্তি করে এখান থেকে আপনার পেমেন্টটা আপনি নিতে পারবেন। প্রত্যেকটা বিষয় আমি সূক্ষ্মভাবে আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, পাশাপাশি বোঝার চেষ্টা করবেন। প্রজেক্টটা কিন্তু অনেক ভালো এবং প্রজেক্টের ক্যাটাগরি এবং প্রজেক্টের সিস্টেম কিন্তু অন্যান্য প্রজেক্টের চেয়ে আলাদা। সেই জন্য এখানে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওটা দেখে কাজটা বুঝে নিতে হবে। সো বন্ধুগণ, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে একদম নতুন সদস্য হয়ে থাকেন এবং আজকেই আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন, সেক্ষেত্রে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা এবং ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি আপনি বাজিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, ক্যাটিজেন প্রজেক্টের সম্পর্কে কিছু বলার আগে এই প্রজেক্টের সম্পর্কে আমরা বেসিক কিছু বিষয় জেনে নেই। টোন ব্লকচেইন বা টোন টোকেনটা বর্তমানে ক্রিপ্টোকারেন্সির ভিতরে যতগুলো টোকেন রয়েছে তার ভিতর থেকে টপ ট্রেন্ডিং এবং ভাইরাল একটা টোকেন বলতে পারেন। অতি অল্প সময়ে খুব ভালো একটা পজিশনে কিন্তু তারা জায়গা দখল করে নিয়েছে এবং এই টোন ব্লকচেইন বা টোন ইকোসিস্টেম থেকে শুধুমাত্র দুইটা প্রজেক্টকে খুব ভালোভাবে মেনশন করা হয়েছিল প্রথম দিকে। যে প্রজেক্টের দিকে ছিল আপনার, যে প্রজেক্ট দুইটা ছিল আপনার, একটা নোট কয়েন আর একটা ছিল ক্যাটিজেন। আর নোট কয়েন তো জানেনই কী করেছে, একদম অনলাইনটাকে উলটপালট করে দিয়েছে শুধুমাত্র তাদের পেমেন্ট দিয়ে। সো বন্ধুগণ, নোট কয়েন তো অলরেডি শেষ হয়ে গেছে, বর্তমানে ক্যাটিজেনটা কিন্তু অনগোয়িং রয়েছে। এখান থেকে আপনি ভালো কিছু ইনকাম করতে পারবেন, বাট আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আজকে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন, আমি পুরোপুরি স্টেপ আপনাকে জানিয়ে দেব। একদম ভিডিওটা শুধুমাত্র দেখতে থাকুন। শুধুমাত্র যে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে কিন্তু কাজ হবে না, কাজ করবেন, আপডেটের দরকার হবে। এই জন্য অবশ্যই কী করতে হবে, আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। অলরেডি কিন্তু 20,000 প্লাস ভাই ব্রাদার কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, আপনিও অ্যাড থাকবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনি যদি একদম নতুন ইউজার হয়ে থাকেন, ক্যাটিজেনে আজ অব্দি অ্যাকাউন্ট খুলে না থাকেন, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে ঠিক এরকম একটা পোস্টের লিঙ্ক দেবো, এই পোস্টে আসবেন, আসার পরবর্তীতে কাজের ভিডিও দেওয়া রয়েছে, এই ভিডিওটা দেখে আপনি কাজ শুরু করে দিতে পারবেন। কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এখানে কাজ করে কিন্তু বেশি সময় আপনি পাবেন না। শর্ট টাইম একটা প্রজেক্ট বলতে পারেন, বেশ কিছুদিন রয়েছে, প্রত্যেক দিন যদি কাজ করেন কিছু পরিমাণ কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। বাট আপনারা যদি আগে থেকে কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো করেছেন। সো বন্ধুগণ, অনেক কথাই বলে ফেললাম, এখন আমরা প্রথমেই লিস্টিং ডেটটা নিয়ে কথা বলবো যে কবে লিস্টেড হতে পারে। লিস্টেড ডেট জানার জন্য প্রথমে আপনি কোথায় যাবেন? ক্রোমে যাবেন, যার পরবর্তীতে ক্যাটিজেন লিখে সার্চ করবেন। সো আমরা ক্যাটিজেন লিখে সার্চ করলাম, সার্চ করার পরবর্তীতে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে ক্যাটিজেনের সাইট। এখান থেকে আপনি ক্যাটিজেন বিষয়ে কিন্তু বেসিক কিছু ধারণা নিতে পারবেন, পাশাপাশি লিস্টিং ব্যাপারে কিন্তু জানতে পারবেন। সো বন্ধুগণ, এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারবেন দুইটা বোর্ডকে মেনশন করেছে, একটা হচ্ছে ক্যাটিজেন বোর্ড আর একটা হচ্ছে ক্যাটিজেন মেন্টাল বোর্ড বা এমএনটির বোর্ড। আমরা কিন্তু দুইটা বোর্ডে কাজ করতেছি এবং দুইটা বোর্ডই কিন্তু সেম। আমাদের মেইন ফোকাসটা থাকবে হচ্ছে আপনার ক্যাটিজেন বোর্ড যেটা রয়েছে, এবং এই পাশে দেখেন কিন্তু টোন কয়েন একটা চিহ্ন দেখতেছেন। টোনের সঙ্গে কিন্তু এদের একদম পুরোপুরি একটা স্ট্রং পার্টনারশিপ রয়েছে। অন্যান্য প্রজেক্টের সঙ্গে আপনার পার্টনারশিপ থাকে, কিন্তু ক্যাটিজেনের সঙ্গে টোনের একটা স্ট্রং পার্টনারশিপ রয়েছে, সেটা আমি আপনাকে দেখাবো। সো বন্ধুরা, আমরা লিস্টিং ডেটটা একটু পরে দেখি, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসি, তাহলে আর একটা বিষয় আপনি দেখতে পারবেন। যদিমাত্র এখানে যদি শুধুমাত্র আপনি খেয়াল করেন পার্টনার্স দেখতে পারবেন, এই পার্টনারের ভেতরে কিন্তু রয়েছে টোন, মেন্টাল এবং সেকেন্ড লাইফ। এই তিনটা প্ল্যাটফর্মকে আমি মোটামুটি জানি, বাদ বাকি এখান থেকে যে প্ল্যাটফর্মগুলো লোগো দিয়েছে বা নাম দিয়েছে সেগুলো আমি জানি না। এই তিনটা জায়গায় এনাফ। এখানে কিন্তু টোনটা আপনি খুব ভালোভাবে দেখতেছেন এবং প্রথম টোনের কিন্তু একটা প্রজেক্ট বলতে পারেন ক্যাটিজেন। সো বন্ধুগণ, এই প্রজেক্টটাকে আপনি নর্মাল প্রজেক্ট বা অন্য কোনো প্রজেক্টের সঙ্গে কম্পেয়ার করতে পারবেন না। এই প্রজেক্টটা কিন্তু আসলেই ভালো। ডেটটা নিয়ে কবে লিস্টেড হতে পারে এটা অবশ্যই আপনাদের জানা প্রয়োজন, তার কারণ আপনারা বিগত কয়েক মাস যাবৎ কিন্তু কাজ করতেছেন, খুব একটা বেশি দিন হবে না, বাট ভালোই সময়। সো যাই হোক, এই জন্য আপনাকে তাদের ওয়েবসাইটটা ভিজিট করলে আপনি এখান থেকে দেখতে পারবেন। বাট যদি আপনি পিসিতে দেখেন বা ডেস্কটপ মুড করে দেখেন সেক্ষেত্রে খুব ভালোভাবে দেখতে পারবেন। সেখান থেকে লিস্টিং ডেটটা হচ্ছে আপনার Q2। এই Q2তে যদি খেয়াল করেন, আমি জানি না এখান থেকে লেখাগুলো কতখানি স্পষ্ট দেখা যাচ্ছে, হয়তো খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন।
এখানে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দুইটা পয়েন্ট তারা হচ্ছে আপনার করেছে, মার্ক করেছে। প্রথম পয়েন্টে তারা বলেছে লিস্ট প্রজেক্টস টোকেন অন মেজর ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, এবং দ্বিতীয় নম্বর পয়েন্টে তারা লিখেছে কন্ডাক্ট টোকেন ইয়ারড্রপ ফর আর্লি ইউজার অ্যান্ড কন্ট্রিবিউটরস। এখানে বিষয়টা আপনাকে বুঝতে হবে। প্রথম পয়েন্টে তারা বলেছে যে আপনার কোয়ার্টার টুতে আর কি আপনার দুই মেজর এক্সচেঞ্জগুলোতে লিস্টেড করবে, এবং 2 নম্বর পয়েন্টে তারা বলেছে যে যারা কাজ করেছে, বলতে পারেন আমরা আর্লি ইউজার বা হচ্ছে ইয়ারড্রপের জন্য কাজ করেছি, তাদেরকে তারা পেমেন্টের ডিস্ট্রিবিউশন করবে কোয়ার্টার টুতে। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আমরা তো বর্তমানে কোয়ার্টার টুতে অবস্থান করতেছি, আপনার এপ্রিল মে জুন এই 3 মাসকে বলে কোয়ার্টার টু, এটা তো অবশ্যই আপনারা জানেন। সো আমরা কিন্তু প্রায় জুনের শেষের দিকে আসছি, এখন অবধি কিন্তু লিস্টিংয়ের কোনো ডেট তারা বলেনি। আপনারা জানেন প্রত্যেকটা প্রজেক্টের কিছু সিস্টেম থাকে এবং কিছু লক্ষ্যমাত্রা থাকে। অনেক সময় দেখা যাচ্ছে কিছু প্রবলেমে কিন্তু তারা লিস্টের একটু দেরি করে, যেটা কিন্তু আপনার নোট করেছিল। কোনো প্রজেক্ট যে আপনার লিস্টেড করার ডেটটা পেছনের দিকে নিয়ে যাচ্ছে বলে প্রজেক্টটা স্ক্যাম, ব্যাপারটা কিন্তু এমন না। অনেক সময় টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, যেহেতু এখনও কোয়ার্টার টুটা শেষ হয়নি, সেক্ষেত্রে কিন্তু যে কোনো টাইম একটা আপডেট আসতে পারে লিস্টিং ব্যাপারে। এখানে কিন্তু খুব ভালোভাবে তারা বলেছে কোয়ার্টার টুতে যদি লিস্টেড না হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোয়ার্টার থ্রিতে কিন্তু লিস্টেড করবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা কাজ করতেছেন, রেগুলার কাজ করেন, খুব একটা বেশি কিন্তু সময় নেই। তাহলে আপনাকে যদি আমি বাংলায় বলি, এপ্রিল মে জুনে আপনার দ্বিতীয় কোয়ার্টার শেষ, দেন হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 3 মাসের ভেতরে কিন্তু এটা লিস্টিং ডেট চলে আসবে বা লিস্টেড হবে। এটা আপনি শিওর থাকতে পারেন, কোয়ার্টার ফোরে যাবে না। আশা করি লিস্টিং ডেটটা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। সো বন্ধুগণ, বর্তমানে আমরা মুভ করব দ্বিতীয় নাম্বার আপডেট, ওয়ালেট কানেক্ট। আপনার ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন? সো আমার দেখেন অফলাইন কিছু ইনকাম এসেছে, সেটা আমরা কালেক্ট করে নেবো এখান থেকে। সেখান থেকে আমরা কালেক্ট করে নিলাম, নেওয়ার পরবর্তীতে এখান থেকে এটা কাট করে দেবো এখান থেকে, অথবা আপনি লেটস গোতে ক্লিক করে দেবেন। ওয়ালেট কানেক্ট করার জন্য এখান থেকে দেখেন আর্ন নামে একটা অপশন রয়েছে, এই আর্ন অপশনে ক্লিক করলাম আমরা। ক্লিক করার পরবর্তীতে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরবর্তীতে আপনাকে এই যে আপনার ফিস যেখান থেকে ইনকাম করা যায় এই সেকশনে আপনাকে নিয়ে আসবে। বাট এখানে একটা বিষয়, ওয়ালেট কানেক্ট, এটা যে আপনার মেইন ওয়ালেট কানেক্ট ব্যাপারটা কিন্তু এমন না। যেহেতু একটা ওয়ালেট কানেক্টের সিস্টেম নিয়ে আসছে, সেক্ষেত্রে আমরা একটা ওয়ালেট কানেক্ট করতেই পারি। এই জন্য আপনাকে এই যে উপরের দিকে 3 লাইন রয়েছে বা 3 বার রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে কানেক্ট নাম একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুগণ, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনাকে অনেকগুলো ওয়ালেট রিকমেন্ড করবে, সেখান থেকে আপনি যে কোনো একটা ওয়ালেট নিতে পারেন। আমার রিকমেন্ড থাকবে আপনি টোন কিপার ওয়ালেটটা এখান থেকে সাজেস্ট করব, বা এটা আপনি সিলেক্ট করতে পারেন। সেখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরবর্তী দেখেন আমি আপনাদের সামনে কিন্তু এটা সেট আপ করে নিচ্ছি। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো, দেন আমাদের যে পাসকোডটা রয়েছে ওইটা দিয়ে দেবো। তো বন্ধুগণ দেখেন এখান থেকে ডান আসছে, ডান আসার পরবর্তীতে আপনাকে টেলিগ্রাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরবর্তীতে সিলেক্ট করে দেবেন, এবং আমরা যদি বোটের ভিতরে যাই সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের ওয়ালেটটা কিন্তু অলরেডি কানেক্ট হয়েছে। যখন আপনার ওয়ালেটটা কানেক্ট হবে তখন আপনি দেখতে পারবেন আপনার অ্যাড্রেসের প্রথম 4 ডিজিট এবং শেষের 4 ডিজিট শো করতেছে। তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন আপনার ওয়ালেটটা ঠিকঠাকভাবে সেট আপ হয়েছে। আপনি চাইলে এখান থেকে টুইটারটা কানেক্ট করতে পারেন। টুইটারটা কানেক্ট করলে কী হবে, এখান থেকে যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন। ওকে, এগুলো আপনারা করে নেবেন। আর এই বোটের ভিতরে এখান থেকে যে ফিস টোকেনটা আপনারা ইনকাম করতেছেন, এই ফিস টোকেনটা কিন্তু মেইন টোকেন না, এটা অবশ্যই মনে রাখবেন। আবারও বলতেছি, ফিস টোকেনটা কিন্তু মেইন টোকেন না। সো বন্ধুগণ, আমরা লিস্টিং ডেট, ওয়ালেট কানেক্টের বিষয়টা বুঝতে পারলাম। এখন আরেকটা পয়েন্টে আসি, আপনার ইনকামটা আপনি কিভাবে বাড়াবেন। তার আগে এখান থেকে বলি, আপনার পেমেন্টটা কিসের উপর ভিত্তি করে পাবেন। পেমেন্টটা মূলত ভিত্তি করে পাবেন, এই যে দেখেন প্রত্যেকটা ক্যাটের একটা করে লেভেল রয়েছে, এবং প্রত্যেকটা লেভেলের ক্যাটের দেখেন কালারগুলো চেঞ্জিং। সো বন্ধুগণ, এখানে যে আমার ক্যাটের লেভেল রয়েছে 55, এটা হচ্ছে একটা ক্যাটেল লেভেল। এই লেভেলগুলো আপনাকে আপ করতে হবে। এই ক্যাটেল লেভেল আপ করার উপর ভিত্তি করে কিন্তু আপনার এখান থেকে রেওয়ার্ডটা পাবেন। সো এখন প্রশ্ন হতে পারে আপনার ক্যাটেল লেভেলটা আপনি কিভাবে আপগ্রেড করবেন। এই জন্য দুইটা আপনার সিস্টেম রয়েছে। একটা হচ্ছে আপনি ফিস টোকেন দিয়ে, এই যে আমি যদি আপনার ফিট অপশনে ক্লিক করে দেই সেক্ষেত্রে দেখতে পারবেন ফিস টোকেন দিয়ে কিন্তু আমরা ক্যাটটা বাই করতে পারি, এবং এই ফিস টোকেনটা কিন্তু আপনাকে বাই করতে হবে ডলার দিয়ে।
যেহেতু এটা আপনার জন্য কষ্টকর, এটা আপনি বহন করতে পারবেন না, সেই জন্য আপনাদের জন্য দ্বিতীয় নাম্বার মেথড রয়েছে, সেটা হচ্ছে আপনাকে মাইনিং করতে হবে। আর এই মাইনিংটা কী সিস্টেমে বলি, সবচেয়ে ভালো হবে আপনার বাসায় যদি একটা ল্যাপটপ, পিসি বা কম্পিউটার থাকে, সেক্ষেত্রে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করে আপনার ননস্টপ পিসিটা চালু করে রাখবেন এবং এই পেজে থাকবেন। সেক্ষেত্রে দেখবেন আপনার রেগুলার 3-4 লেভেল আপগ্রেড হয়ে যাবে। যদি 24 ঘন্টা আপনার পিসিটা অন রাখতে পারেন, অটোমেটিক ইনকাম জেনারেট হবে, যেটা আপনার ফিস টোকেনতেও কিন্তু অত ইনকাম হবে না, জাস্ট যদি আপনি পিসিটা অন করে রাখেন। আর আপনি যদি মোবাইল ফোন ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে 1-2 ঘন্টা এরকম করে আপনার মাইনিং চালু করে রাখবেন, ডিসপ্লে আলোটা অফ করবেন না, তাহলে কিন্তু আপনার লেভেলটা আপগ্রেড হবে। এটাই হচ্ছে আপনার মেইন ফ্যাক্ট। এখানে আপনি রেফার করেন, ফিস দিয়ে এখান থেকে লেভেল আপগ্রেড করেন, খুব একটা লাভ আপনি পাবেন না, খুব একটা না, লাভই পাবেন না। বাট আপনি যদি ডিসপ্লের আলো বা পিসিতে যদি অন করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ভাই খুব আপনার ইনকামটা বাড়বে এবং কিন্তু আপনার লেভেলটা আপগ্রেড হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সেখান থেকে দেখেন আমার কিন্তু অটোমেটিক ইনকাম হচ্ছে এবং আমি কিছুক্ষণ আগেও পিসিতে অন করে রেখেছিলাম এবং আমি কিছুদিন আগেও কাজ অফ করে দিয়েছিলাম প্রায়, এখন আবার কাজে বসলাম। আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে কাজ করা হয়ে ওঠেনি। এখন যে কয়দিন সময় পাবো, এই কয়দিনের ভিতরে আমি ট্রাই করব আমার লেভেলটা অবশ্যই 100 অবধি করা, তাহলে কিন্তু আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। সো বন্ধুগণ, সবাই কিন্তু লেভেলের আপগ্রেডের দিকে ফোকাস দিবেন, এটাই কিন্তু আপনার মেইন টার্গেট। আপনি যদি এখান থেকে লেভেলটা আপগ্রেড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টোকেনটাও ইনকাম হবে। আশা করি আপনাকে আমি সম্পূর্ণ বিষয়টা বুঝাতে পেরেছি। আমি যদি ভিডিওটা আরও সংক্ষিপ্তভাবে একবার আপনাকে বলি, সেক্ষেত্রে আপনাকে লেভেলটা আপগ্রেড করতে হবে, ক্যাটেল লেভেলটা আপ করবেন এবং আপনি চেষ্টা করবেন রেগুলার মাইনিং করার এবং 2-4 ঘন্টা ফোনটা অন রাখবেন। পাশাপাশি পিসি থাকলে তো কথাই নেই, সেক্ষেত্রে আপনি পিসিতে কাজ করবেন। ওকে বন্ধুগণ, আজকে ভিডিওটা দেখে আশা করি আপনার প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে মূল্যবান সময় দিয়ে দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।